আসসালামু আলাইকুম। আমি মোয়াল্লেম হোসেন। টেক টিম বিডির পক্ষ থেকে আপনার জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে স্ট্যাটার পাওয়ার ডায়াগ্রাম। তো স্ট্যাটার পাওয়ার ডায়াগ্রাম সম্পর্কে আপনাকে জানতে হলে আগে জানতে হবে যে স্টার কানেকশন কি এবং ডেল্টা কানেকশন কি। তো এর আগে আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে যে স্টার এবং ডেল্টা কানেকশন কি এবং এগুলা কিভাবে করা হয় এটা নিয়ে মূলত বিস্তারিত দেওয়া হয়েছে। তো আমি আজকে আপনাদের স্ট্যাটারে যে দুটা ডায়াগ্রাম থাকে, একটা হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম আর একটা হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম। তো আমি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে স্ট্যাটার পাওয়ার ডায়াগ্রাম। তো যেহেতু যারা আপনারা এখনো আমার পূর্বের লেকচারটি অর্থাৎ স্টার কানেকশন কি এবং ডেল্টা কানেকশন কি, তো আমার পূর্বের লেকচারটি দেখে আসবেন। তাছাড়া আমার এই লেকচারটি আজকে একটু বুঝতে কষ্ট হবে। আমি আজকে আপনার এই যে স্টার্টার পাওয়ার ডায়াগ্রাম বোঝানোর পর তারপর আমি যাব হচ্ছে স্টার্টার পাওয়ার ডায়াগ্রাম। তারপর আমি আপনাদের এটা সামগ্রিকভাবে একটা কন্ট্রোলিং করে দেখাবো যে এটা আসলে কিভাবে কানেকশন করা হয়। তো চলুন এখন আমি চলে যাই আমার মূল টিউটোরিয়ালে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমসিবি অর্থাৎ এর ফুল মিনিং হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, অর্থাৎ এটা একটা সার্কিট ব্রেকার। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে এক নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এটা হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এটা হচ্ছে আমার একটা মোটর। তো আপনারা জানেন যে মোটরের ডায়াগ্রামগুলো সাধারণত U1 BU1 W1 এবং U2 W2 U2 BU2 এরকম দেওয়া থাকে। তো আমার যখন মনে করেন যে স্টারে আমি মোটরটা চালাবো, যে স্টারে আমার ওই মোটরটাকে প্রথমে স্টারে এবং তার 10 সেকেন্ড বা 15 বা 20 সেকেন্ড পর আমার এই মোটরটা ডেল্টায় চালাতে হয়। তো যখন আমি মোটরটা স্টারে চালাবো ঠিক তখন আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন থাকবে এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন থাকবে। এটা আমার মেন, এটা সবসময় অন থাকবে স্টারের বেলায় ডেল্টার সময়। তো আমার এটা হচ্ছে যে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং যখন আমি প্রথম মোটরটা স্টারে চালাবো ঠিক তখন আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন থাকবে, কিন্তু আমার এটা অফ থাকবে। এটা অফ মানে আমার এই কানেকশন গুলো এদিক দিয়ে আসতে পারবে না। আর এটাও অন আছে, এটাও অন আছে। তো দেখি এখন আমি কি হয়। আমার স্টারে চলতে হলে আমার এর পূর্বের লেকচারে দেওয়া আছে যে আমার কয়েলের 6টা প্রান্ত থাকে। তো আমার এই প্রথম 3টা প্রান্তে 3টা লাইন দেওয়া থাকবে, যেমন এই যে L1, আর কোনো কোনো জায়গায় RYB থাকে এবং RST থাকে এবং L1 L2 থাকে। তো এই এমসিবি হইয়া এই কানেকশনটা যে তোমার এটা অন থাকে তখন আমার এই কন্টাক্ট গুলো দেওয়া থাকবে, লাইন আসবে এদিক দিয়ে আইসে এদিক দিয়ে আইসে এদিক দিয়ে যে U1 এর অপর প্রান্তে U2 দিলাম। তারপর এই লাইনটা আসার পরে এদিক থেকে ভি2 যাবে হচ্ছে আমার ভি1 যাবে হচ্ছে ভি2 দিকে এবং ডব্লিউ1 যাবে হচ্ছে ডব্লিউ2 দিকে। তো আমার স্টার কানেকশনে আমি আপনাদের বলছিলাম যে কয়েলের এক প্রান্ত থেকে আমার লাইন ইন হবে এবং অপর প্রান্তগুলো আমার শর্ট থাকবে। তো আমার এই শর্টটা করতে হলে এখানে আমি মানে পার্মানেন্টলি কোনো শর্ট করতে পারবো না, যেহেতু আমার এটা স্টার চলার পর আমার ডেল্টা চলতে হবে। তো আমার এই যখন এই যে U1 এবং ইউ টুর অপর প্রান্ত, যেহেতু আমার এটা এটা এই মাত্রা ঠিকই থাকবে, কিন্তু আমার এই মাত্রা এটাকে আমার পরিবর্তন করতে হবে এক্সটার্নাল বা বাইরে থেকে। তো এই ইউ2 আমার এই তারটা দেখতে পাচ্ছেন যে আপনারা আমার কোথায় যাচ্ছে, এই তারটা গিয়ে এদিক থেকে অর্থাৎ এদিকে যে এই পর্যন্ত আসছে। তারপর আছে ভি ওয়ান এর অপর প্রান্ত ভি2, এই তারটা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে আসার পর আমার এদিক দিয়ে আসছে, হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছেন যে ডব্লিউ1 এর অপর প্রান্ত আছে ডব্লিউ টু এদিক দিয়ে আসার পর আমার এই তারটা এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে আসছে। এখন আমি আপনাদের বলছিলাম যে আমার মোটরটা স্টারে চলার জন্য প্রথম প্রান্তগুলা ঠিকই থাকবে এবং অপর প্রান্তগুলো আমার শর্ট থাকবে। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই পর্যন্ত মানে তারগুলো আলাদা আলাদা আছে। তো আমার যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন থাকবে, মানে শুরুতে যখন স্টার চলবে তখন এটা এবং এটা অন থাকবে। তো আমার এই পর্যন্ত কিন্তু তারগুলা সব আলাদা আছে। তো আমার এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর যখনই অন থাকবে তখন এই পাঁচগুলা লাইন দেওয়া থাকবে, কন্টাক্টগুলো লাইন দেওয়া থাকবে। তখন আমরা দেখতে পাচ্ছেন যে আরেকটা তার দিয়া এদিক থেকে আইন না এদিক থেকে শর্ট, তার মানে কিন্তু আমি এই তারটা দিয়ে আমি এদিকে শর্ট করে দিতে পারতাম। কিন্তু এদিকে আমার শর্ট করলে যদি পার্মানেন্ট শর্টটা হয়ে যেত তখন আমি ডেল্টা চালাতে সমস্যা হইতো। ঠিক তখন আমি এটা এই জন্য স্টারে চালানোর জন্য আমি এদিক থেকে লাইনগুলো দেওয়ার পর এই ম্যাগনেটিক কন্ট্রোল যখনই অন হবে তখন কিন্তু আমার এই পাঁচগুলো শর্ট, তার মানে আমার আলটিমেটাম আমার এখানে এই শর্টই করা আছে, হ্যাঁ। তো এখন আমার মোটরটা মনে করেন যে 5 থেকে 10 সেকেন্ড চলার পর যখন এটা অন হবে ঠিক তখন আমার এটার মাধ্যমে এটা শর্ট হয়ে যাবে, এই প্রান্তগুলো শর্ট হয়ে যাবে আর এদিক থেকে এটা চলতে থাকবে। তো যখন আমার মোটরটা 70 থেকে 65% বা 80% স্পিড নিয়ে নেবে ঠিক তখন আমার মোটরে ফুল এম্পিয়ার বা ফুল কারেন্ট দেওয়ার জন্য আমার ঠিক তখন এই মেইনটি কন্ট্রোল অন থাকবে, ঠিক তখন এটা অফ হয়ে যাবে। আর এটা অফ হওয়ার সাথে সাথে আমার এই ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হবে। কিন্তু ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হলে কি হবে,
আমার এই ডেল্টা কানেকশনের মতো এই ডেল্টা কানেকশনের মতো আমার এই মোটরটা চলতে থাকবে। তো যখন দেখতে পাচ্ছেন যে আমার এই যে আমার এই তারগুলা U1 এর অপর প্রান্তে আছে U2। তো আমি আপনাদের এই জিনিসটা ফলো করতে বলি। যেমন আমার তার হচ্ছে W2 যাবে হচ্ছে U1 এর দিকে। তো আমার দেখতে পাচ্ছেন যে W2 এই তারের প্রান্তে যায় W2, এই W2 তারটা যাবে হচ্ছে U1। এই যে W2 যাইতেছে, W2 দেখতেছেন তারটা, যেহেতু আমার এদিকে লাইন অফ, এদিকে আমার যাওয়ার দরকার নাই, তো এদিক থেকে এই কন্ট্যাক্টর যেহেতু অন আছে, এদিক থেকে আইসা এদিকে আইসা এদিকটা U1। তার মানে হচ্ছে যে এই W2 এবং U1 কিন্তু দুইটা তারের মাথায় একটা লাইন দেওয়া। যেমন মনে করেন যে এই একটা তার, এই একটা তারের মাথায় আমার এদিকটা তারটা নেওয়া আছে, কিন্তু এখানে যেহেতু আমার একটা সার্কিট, সেই জন্য আমাকে একটু বুঝতে ঝামেলা হলেও কিন্তু আসলে আপনারা বুঝবেন, জিনিসটা খুব ক্লিয়ার। তো গেল এটা W2 এবং U1। তারপর আমি যাচ্ছি হচ্ছে U2 B1। দেখতে পাচ্ছি যে ইউ টু এই তারটা এদিক থেকে আসার পর এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে মেইন টু কন্ট্রোল, এই যে তোমার অফ, এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে আসার পরে গেছে আমার B1 এ, দেখছেন U2 B1। তারপর আছে আমার এটা বাকি আছে, তো B2 W1। তো যাই B2, এই যে B2 এদিক দিয়ে আসার পর এই তারটা এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে আসতে পারছে। এদিক দিয়ে এসে আবার এই W1। তার মানে আমার সার্কিটটা এখন ফুললি কমপ্লিট। মানে আমার এই তারটা আমি যে আপনি বলি এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে এই কয়েলে এদিক দিয়ে আসছে। তার মানে আমি যখন এই দুইটা তার কয়েল এক জায়গায় হয়েছে, ঠিক তখন আমি L1 দিলাম। আবার ঠিক এই কয়েলটা এবং এই কয়েলটা যখন এদিক দিয়ে হয়েছে, তখন আমি এই কানেকশনটা দিলাম। এবং যখন এই প্রান্তটা এবং এই প্রান্তটা হয়েছে, ঠিক তখন আমি এই কানেকশনটা দিলাম। তো মূলত হচ্ছে যখনই প্রথম আমার সার্কিটটা স্টারে চলবে মোটরটা, ঠিক তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন থাকবে। এটাই বলেছে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা মেন এবং এটা ডেল্টা। যখন স্টারে চলবে তখন এইটা অন থাকবে এবং এটা অন থাকবে, যার ফলে আমার এই পাতগুলো শর্ট হয়ে যাবে এবং মোটরটা স্টারে চলবে। যখন মোটর স্টারে চলার পর ডেল্টা চলবে, স্টার এটা অফ হয়ে যাবে, সাথে সাথে এটা অন হবে, কিন্তু আমার এটা অনই থাকবে। ঠিক তখনই আমার মোটরটা ডেল্টায় চলতে থাকবে। তো আশা করি আপনারা আমার লেকচারটি বুঝতে পারছেন। তো যারা আমার লেকচারটি এখনো পূর্বের লেকচারগুলো দেখেননি, তারা আশা করি ওগুলো দেখে আসবেন, তাহলে এটা বুঝতে পারবেন। এরপরে আমার লেকচারটা হবে এই স্টেটরের কন্ট্রোলিং ডায়াগ্রাম। তো আশা করি আপনারা আমার ডায়াগ্রামগুলো দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।